বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা ৫৩ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা ছেড়েছেন। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেতন পরিশোধের আশ্বাসের পর সোমবার দুপুর ২টার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা। এর আগে বকেয়া বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা একটানা বিক্ষোভ অবরোধ করে আসছেন। এর ফলে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ, এলাকাবাসী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দেই দিচ্ছি করে দিন পার করছেন। তারা শ্রমিকদের দাবি মানছেন না। ফলে গত সপ্তাহ থেকে শুরু হয় বিক্ষোভ শ্রমিক সমাবেশ। বিষয়টি আমলে নিয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তারপরও কারখানা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। এই অবস্থায় গত শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে শ্রমিকরা মহাসড়কে চট, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ অবরোধ শুরু করেন। অবশেষে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী উপজেলা প্রশাসন শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ৫৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।